আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের, যার মেহেরবানিতে আজকে আমরা শারীরিক সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক মাওলা রব্বে কারিম সুযোগ করে দিয়েছেন, সেই মহা মনিবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আবারও বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শান্তি অবতীর্ণ হোক মানবতার মহান শিক্ষক আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ আর মুক্তি। সেই রাসূলের যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবো। আমরা সেই পথে যেন চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পরবর্তী মক্কাবাসীর অবস্থা। যে মেরাজ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার গোত্রের লোকজন কি উপাধি দিয়েছিল, কি বলছিল, তাদের কানাকানি ফিসফিসানিটা কি ছিল, যে মেরাজ এটা কি হয়েছে, সত্যি আদৌ হয়েছে কিনা, এই বিষয়টা। আর মেরাজের রাতে দেখা আল্লাহ তাআলার কুদরতি কিছু নিদর্শনের কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো শুরুতে আপনাদের একটা তেলাওয়াত করেছি, একটা আয়াত, সূরা ফাতিহার একটা আয়াত তেলাওয়াত করেছি, 2-3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যাকে সহজ সরল পথ দেখাবো তাকে কেউ আর পথভ্রষ্ট করতে পারবে নাকি? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সহজ সরল সঠিক পথ দেখায়, দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, গোমরাহি করতে পারে না, বিপথগামী করতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শুধু পথ দেখান নাই, তিনি শুধু বিপদগামী তো দূরের কথা, তিনি শুধু পথ দেখিয়েছেন যে পথ অনুসরণ করলে তার প্রিয় উম্মতেরা, তার বান্দারা, আল্লাহর বান্দারা সহ আমরা সকলেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার পর আল্লাহ তাআলার জান্নাত খরিদ করে নিতে পারবো, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো। এমন পথ মত কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যদি দয়া রাখেন, তাহলে আমরাও কাল কঠিন হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক লাভ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদেরকে সহজ সরল সঠিক পথ দিলাম, দেখালাম, এই পথে তোমরা চলতে থাকো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা বিপদগামী হয়ে গিয়েছে তাদের পথ দেখাই নাই, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে তাদের পথটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের আমার আলোচনার মূল বিষয় যেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের পরবর্তী মক্কার অবস্থা কি হয়েছিল, তার গোত্রের লোকজন, আবু জেহেল মার্কার লোকজন যারা ছিল তারা কি বলল, উপাধি দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করলেন, মেরাজে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই ঘটনা যদি আমার গোত্রের লোকজনের কাছে বলি তাহলে তারা আমাকে মিথ্যা অপবাদ দিবে, জাদুকর বলবে, পাগল বলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় তার চাচা আবু জেহেল চলে আসলো। আবু জেহেল চলে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আজকে কি কোনো নতুন ঘটনা ঘটেছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে নতুন ঘটনা ঘটেছে। বলছে, কি ঘটনা? বলছে, আমি মেরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম, কিয়ামতের সব যেই তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো যে সুন্দর আকার আকৃতি করে সুন্দর করে নাজিল করে রেখেছেন, অবতীর্ণ করে রেখেছেন, সেই বিষয়গুলো আমি দেখে আসলাম। তখন আবু জেহেল বলতেছে,
এখন আমাকে যে কথাগুলো বললা, এই কথাগুলো তোমার কি গোত্রের লোকজনের সাথে বলতে পারবা নাকি, সামনে বলতে পারবা নাকি? আবু জেহেলের উদ্দেশ্য ছিল বিশ্বনবীকে খাটো করা, ছোট করা, অপবাদ দেওয়া। তার কারণ জানতো সেই বাইতুল মুকাদ্দাস, সেই মক্কা মুকাররম থেকে প্রায় 1600 কিলোমিটার, আর এক রাতের মধ্যে 1600 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। এই অল্প সময়ের মধ্যে এই কথা যদি বলে তাহলে তাকে মিথ্যা অপবাদ দিবে, পাগল বলবে, তার গোত্রের লোকেরা তার পথে যাবে না। এই জন্য আবু জেহেল বলল, আমাকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললা, এই কথাগুলো কি তোমার গোত্রের লোকজনের কাছে বলতে পারবা, সব লোকদের সামনে বলতে পারবা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই বলতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতে গেলেন, যখন ধারাবাহিকভাবে বললেন, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখানে ফেরেশতা আমার বুকটা চিরে ফেলেছে। আমার বুকটা চিরে ফেলার পর এই কল্পটাকে বের করে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করার পর আমাকে আবার চিরের লাগানো হয়েছে। আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানে গিয়ে ফেরেশতাদের সাথে আমি যেই সাক্ষাৎ করলাম, এই লম্বা একটা সময় সাক্ষাৎ করেছি। তখন তার গোত্রের লোকজন বলল, এটা অসম্ভব, এটা কোনোদিন সম্ভব নয়। তখন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে সহিহ বুখারীর 3886 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 2819 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদ্দাসানা ইয়াহিয়া বিন বুকাইর হাদ্দাসানা লাইস আন নাকিল আন ইবনে শিহাব হাদ্দাসানা আবু সালমা বিন আব্দুর রহমান সামিতু জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাম্মা কাজ্জাবি কুরাইশ কুনতু ফিল হিজারাত ফাজাল্লাল্লাহু বিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উনজুর ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্যটা প্রমাণ করার জন্য সর্বগ্রন্থ যে হাদিস শরীফ, সহিহ বুখারীর হাদিস শরীফ, সহিহ বুখারীর 3886 নম্বর হাদিস শরীফ এবং মুসনাদে আহমদের 2819 নম্বর হাদিসে কোট করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন কুরাইশরা আমার মিরাজের বিবরণকে অস্বীকার করলো, আমি খুব চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, পেরেশানি হয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে গেলাম। যখন আমি এরকম পরিস্থিতি আমি আমার জীবনে কোনোদিনও হই নাই। তিনি চিন্তিত হয়ে গিয়েছেন, প্রায় অস্থির হয়ে যাচ্ছেন, একটু পর পর দাঁড়াচ্ছেন, বসছেন। তখন আমি কাবার হিজর অংশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাআলা তখন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে তুলে ধরলেন। যখন কাফের বেঈমানরা প্রশ্ন করতে লাগলো আল্লাহ রাসূলকে, বলো বাইতুল মুকাদ্দাসের বিবরণটা বলো, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে গাছপালা আছে নাকি, ওই আশেপাশে বাড়িঘর আছে নাকি, ওই আশেপাশে সবুজ সবুজ গম্বুজ আছে নাকি? কারণ ওই সময় সেই গোত্রের লোকজন 1 মাসের পথ পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছিলেন, তারা জানতো ওই পাশে কি আছে, এই পাশে কি আছে। যখন আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে তার সামনে, চোখের সামনে উপস্থাপন করে দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন যখন এভাবে উপস্থাপন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুন্দর করে দেখে দেখে বলতে লাগলেন, বাইতুল মুকাদ্দাসের পাশেই রয়েছে একটা গাছ, পাশেই রয়েছে পাথর, পাশেই রয়েছে, এভাবে সব বর্ণনা যখন দিতে লাগলেন, তখন উপস্থিত যতগুলো লোক ছিল, সেই গোত্রের যতগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, সবাই বলতে লাগলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। এই বলে তারা স্বীকৃতি দিতে লাগলো। অথচ আবু জেহেল চাইছিল তার গোত্রের লোকজনের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া, বিশ্বে তার যে গোত্রের লোকজন ছিল, এই গোত্রের লোকজনের কাছে তাকে ওয়াহিদুক মিথ্যা প্রমাণ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আমার প্রিয় হাবিবকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাইতুল মুকাদ্দাসকে সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন বাইতুল মুকাদ্দাস ইয়াতে গিয়েছেন, ঢাকাতে গিয়েছেন মনে করেন, এখন আমি যদি এখন বলি যে আমি ঢাকাতে গিয়েছি, ঢাকাতে যাওয়ার পর বাইতুল মুকাররমে নামাজ পড়েছি, এই করেছি, সেই করেছি, এখন অনেকের মধ্যে প্রশ্ন করতে পারে আপনি কখন বাইতুল মুকাররমে গেলেন এই অল্প সময়ের মধ্যে? আমি তো গিয়েছি, আমি জানি, তাহলে বলেন দক্ষিণ গেটে কি আছে, পূর্ব গেটে কি আছে? এখন আমার মনে নাই।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সুন্দর করে এখন প্রজেক্টরের মাধ্যম দিয়ে যদি এখানে দেখানো হয়, তাহলে আমি বলতে পারবো কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূলকে এইভাবে প্রজেক্টর না, উন্নত মানের প্রজেক্টর, উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সহিহ বুখারীর 3886 নম্বর হাদিসের বর্ণনা। আর মুসনাদে আহমদের 2819 নম্বর হাদিসে কি বলতেছেন দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, আমি মক্কায় ফিরে এলাম, তখন আমি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হলাম। আমি জানতাম যে লোকেরা আমার কথা শোনার পর আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমি একাকিত্ব বিষণ্ণ মনে বসা ছিলাম। এমন সময় আল্লাহর শত্রু আবু জেহেল আমার কাছে এসে উপহাসের ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আজ কি কোনো বিশেষ ঘটনা ঘটেছে নাকি? আমি বললাম, হ্যাঁ ঘটেছে। তিনি বললেন, কি ঘটেছে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। সে বলল, কোথায়? আমি বললাম, বাইতুল মাকদিসে। সে বলল, তারপর তুমি আমাদের মাঝখানে এখানে এখন এসে বসে আছো এক রাতের মধ্যেই? এক রাতের মধ্যে এটা সম্ভব না, যেহেতু এটা 1 মাসের পথ। 1 মাসের মধ্যে একদিনের 1 রাতের মধ্যে তুমি কিভাবে বসে আছো? তখন সে আবু জেহেল বলল যে, এই লম্বা সফরের যে এত বড় বর্ণনা, তুমি বর্ণনাটি আমার গোত্রের লোকজনের সামনে বলতে পারবে নাকি? বলছে, হ্যাঁ পারবো। এই ঘটনাটা এই হাদিসে মুসনাদে আহমেদের এই ঘটনা আমি যেটা আগে বললাম, সেই ঘটনাটা এখানে উল্লেখ করা হয়েছে। সরাসরি হাদিসের মধ্যে কোট করা এসেছে। আমাদের সমাজে যুগ যুগ ধরে কাল থেকে আবু জেহেলের গোষ্ঠী, এক শ্রেণীর গোষ্ঠী যারা আছে, আবু জেহেল মার্কার লোকজন যারা আছে, তারা আল্লাহর রাসূলকে এখন পর্যন্ত কি করতেছে? বিশ্বাস করে না। তারা অস্বীকার করতেছে যে মেরাজ হয় নাই, সরাসরি এই কথা বলতেছে। অথচ গতকালকে তার আগের দিনের ঘটনা, নাসা বিজ্ঞানীর কথা বলতে গিয়ে একটা কথা এসছে। নাসা বিজ্ঞানীরা গতকালকে তার আগের দিনের প্রমাণ করেছে, তারা হচ্ছে যে মহাকাশ ভ্রমণ করলো। ভ্রমণ করার পর 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আকাশে ফেরেশতারা আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে। এই যে গত 2-3 দিন আগে নাসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে, তারা রেকর্ড করে নিয়ে এসেছে যে গায়েবী আওয়াজ আসছে আকাশ থেকে, একদম মহাকাশ থেকে, গ্রহ থেকে, উপগ্রহ থেকে, নক্ষত্ররাজি থেকে। কি এই যে গুনগুন গুনগুন করে যে শব্দ, সেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আজকে নাসা বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী কি সত্য কথা। এটা আজকে প্রমাণ করেছে বিজ্ঞানীরা। তাহলে দেখেন যুগ কত পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলি, আবারও বলি, একজন নিরক্ষর মানুষ ছিলেন। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, অথচ আল্লাহ তাআলা যে জ্ঞান তাকে দান করেছিলেন, এই জ্ঞানের মধ্য দিয়ে যে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো কাজগুলো করেছিলেন, সব কথা কাজগুলো সত্য কথা। এবং এগুলোকে যারা অবিশ্বাস করবে, যারা অহেতুক বলবে, তারা হচ্ছে কি আবু জেহেলের গোষ্ঠী হচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারা আবু জেহেলের গোষ্ঠী। যুগ যুগ ধরে এই গোষ্ঠীরা, এক শ্রেণীর গোষ্ঠীরা থাকবেই, যারা আল্লাহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমরা তাদের পক্ষে যাব না, আমরা তাদের দলে যাব না। আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি কখন ভূষিত করা হলো, কখন দেওয়া হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আবু জেহেল, তার গোত্রের লোকজন যখন বলতে লাগলো, জানো তোমার ভাতিজা নাকি হচ্ছে যে এরকম মেরাজে গিয়েছে, 1 রাতের মধ্যে বাইতুল মুকাদ্দিস গিয়েছে, 7ম আসমান পর্যন্ত গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে, জানো এই ঘটনা? বলছে, হ্যাঁ। এছাড়াও তো আমার ভাতিজা মুহাম্মদ, এ তো আরো গভীর কথা বলে, যা আমরা জানি না। এর চাইতে আরো সূক্ষ্ম নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন যা বলায় তাই আমার ভাতিজা বলে। এটা তার মুখ থেকে, তার অন্তর থেকে, তার পরিবারের কোনো কথা না এটা। এই কথা যখন তার গোত্রের লোকজনের সামনে বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি ভূষিত করলেন। সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকর, তার নাম ছিল আবু বকর, কিন্তু যখন তিনি এই সত্য ঘোষণা করেছেন, তখন তিনি সিদ্দিকে পরিণত হয়ে গিয়েছেন। এই জন্য আমাদের সত্য কথা বলতে হবে, জায়গা বুঝে, সময় বুঝে, ক্ষেত্রফল বুঝে আপনি আপনার জায়গা থেকে আপনি সত্য কথা বলবেন। আবু বকর তখন চিন্তা করতে পারত যে এই যে আমি এই কথা বলবো যে মিরাজে গিয়েছে, এটা যাই নাই যদি বলি, সে চাইলেই পারতো যে এটা মানে আমি না কচ করতে পারতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি বলেন নাই, তিনি সত্য কথাটাই বলেছেন।
তিনি সত্য কথাটা বলেছেন। এই জন্য আমাদের সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। মিথ্যা কথা আমরা বলবো না, মিথ্যাবাদীর বন্ধু হব না, মিথ্যা পথে চলবো না। আমাদের স্লোগানই হবে সত্যের স্লোগান, যে স্লোগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গিয়েছেন, তাবেঈরা শিখে গিয়েছেন, যুগ যুগ ধরে আলেম ওলামারা শিখে গিয়েছেন। সেই স্লোগান আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদরতি কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন যা তুলে ধরেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি হুর নিদর্শন, জান্নাতে যে হুর পাবেন আপনারা, অনন্তকালের পথ, যে পথ একবারে শেষ হওয়ার পথ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আপনার রবের কাছে হুরুন ইন, আরবিতে বলেন হুরুল ইন, দেখার জন্য প্রার্থনা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি জান্নাতের হুর দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে ওই মহিলাদের কাছে যান, তাদের সালাম দিন, তারা জান্নাতের ওই বিশাল পাথরের বাম দিকে অবস্থান করছে, তাদেরকে সালাম দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সালাম প্রদান করলেন, তারা বললেন ওয়ালাইকুমুস সালাম, তারা সালামের উত্তর দিলেন। অতঃপর আমি বললাম, তোমরা কারা? তারা বললেন, আমরা হলাম সুন্দরী রমণী, সুন্দরী উৎকৃষ্ট রমণী, আমরা আপনার উম্মতের নেককার বান্দাদের জন্য স্ত্রী হিসাবে নিযুক্ত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে আপনার উম্মত, যারা ভালো কাজ করে আসবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, যারা রাসূলকে মানবে, আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার কোরআন মানবে, বিধান মানবে, সত্যটা বলবে, তাদের জন্য আমরা উপস্থিত হয়ে আছি, তৈরি হয়ে আছি। আপনার উম্মতের নেককার বান্দাদের জন্য স্ত্রী হিসাবে আমরা প্রস্তুত হয়ে আছি, যারা আমাদের কাছে নির্মল থাকবে, পবিত্র থাকবে, কখনো নোংরাও হবে না, কোনোদিন নোংরা হবে না, তারা আমাদের পাশে সর্বদা থাকবে এবং ছেড়ে যাবে না, চিরস্থায়ী হিসাবে আমাদের কাছে তারা উপস্থাপন হবে, তারা আমাদের কাছে আসবে, আমরাও তাদেরকে বরণ করে নেব। সুবহানাল্লাহ। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যদি আমরা চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যদি আমরা অনুসরণ করতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের জন্য সুন্দর করে উৎকৃষ্ট রমণী রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাতে এই রমণীদের দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে জানা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু, এই ঘটনা পাবেন তাফসীর ইবনে কাসিরের ৫ম খণ্ডের ১৫ নম্বর পৃষ্ঠাতে এই ঘটনা উল্লেখ করা হয়েছে, আপনারা পাবেন, এটা অবশ্যই দেখবেন। তাফসীর ইবনে কাসিরের ৫ম খণ্ডের ১৫ নম্বর পৃষ্ঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে এত নিদর্শনগুলো দেখলেন, জাহান্নামের প্রধান ফেরেশতার সাথে সাক্ষাৎ করলেন। জাহান্নামের প্রধান ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হলো, জাহান্নামের প্রধান ফেরেশতার এই ঘটনা বর্ণনা করা হয়েছে তাফসীর ইবনে কাসিরের ৫ম খণ্ডের ১৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আপনারা দেখবেন। জাহান্নামের ফেরেশতার সাথে যখন বিশ্বনবী সাক্ষাৎ করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি ঊর্ধ্ব জগতের যত কিছু দেখেছি, যার পাশ দিয়ে অতিক্রম করেছি, সবাই আমাকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখেছে, সবাই হাসি দিয়েছে, সালাম বিনিময় করেছে, স্বাগতম জানিয়েছে, কিন্তু একমাত্র ব্যক্তি জাহান্নামের ফেরেশতা আমাকে স্বাগতম জানিয়েছে, সালাম জানিয়েছে ঠিকই, কিন্তু তার মুখে কোনো হাস্যোজ্জ্বল চেহারা পাই নাই। হাস্যোজ্জ্বল চেহারা তার মুখে ছিল না, শুধু কান্না কান্না ভাব। তার অন্তরটা মনে হচ্ছে ব্যথায় ভরপুর, তার অন্তরটা মনে হচ্ছে কষ্টই ভরপুর। জাহান্নামের ফেরেশতার এই অবস্থা। আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের জবাব জানিয়ে দিল ওয়ালাইকুমুস সালাম, কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটি হলো জাহান্নামের রক্ষক, মালিক ফেরেশতা। এর নাম হচ্ছে কি? মালিক ফেরেশতা। সৃষ্টির পর থেকে তিনি কখনো হাসেননি, তিনি জন্মের পর থেকে কোনোদিন হাসেননি। আর যদি তিনি কাউকে দেখে হাসছেন, তাহলে তিনি হচ্ছেন আপনি। আর আপনাকে যেহেতু দেখে তিনি হাসেননি, সেই ক্ষেত্রে দুনিয়ার যত মানুষ আসবে, যত ফেরেশতা আসবে, আর কাউকে দেখে সেই জাহান্নামের ফেরেশতা আর হাসবে না। এই জন্য জাহান্নামের ফেরেশতার মনে বড্ড ভয়। জাহান্নাম যে আপনারা দেখবেন, এসি রুমগুলোতে দরজা লাগানো থাকে, তারপর বাতাস বাইরে যায় না, কিন্তু জাহান্নামের
যখন আপনারা এই পাশে জাহান্নামে পড়বেন, ওই পাশে জান্নাতীরা দেখতে পাবে যে আপনি জাহান্নামে পড়তেছেন। ওই যে দেখেন কাঁচ থাইগুলো দেখাচ্ছে, ওপার থেকে দেখা যাচ্ছে, এপার থেকেও দেখা যাচ্ছে। এমন থাই আছে না, কাঁচ আছে না? ঠিক তেমনিভাবে জাহান্নামে যখন জাহান্নামীরা পূর্বে, জাহান্নামের যেই রক্ষক ফেরেশতা, গেটম্যান যে দাঁড়িয়ে আছে, মালিক ফেরেশতা, সে দেখতে পাচ্ছে জাহান্নামের কি ভয়াবহ অবস্থা। এই অবস্থা দেখার জন্য তার মনে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই, তার মনে শুধু ব্যথার ব্যথা। কারণ জাহান্নামের যে আযাব, যে কষ্টের জায়গা, সেই কষ্টের জায়গাটা দেখে তার অন্তরটা ফেটে যাচ্ছে, হাহাকার করতেছে। আল্লাহর রাসূলকে সবাই স্বাগতম জানিয়েছেন, সবাই স্যালুট জানিয়েছেন, সবাই অভিনন্দন জানিয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন, কিন্তু তার মুখটা ছিল অমলিন, তিনি ব্যথাতুর ছিলেন, তার অন্তরটা ছিল ব্যথাতুর। এই জন্য আমরা যারা আছি, আমরা জান্নাতের উপযোগী মানুষ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, যে পথ অনুসরণ করতে বলেছেন, সেই পথ যদি আমরা অনুসরণ করি, তাহলে আপনারা চিন্তা করেন জাহান্নামের ফেরেশতা যেই জাহান্নাম দেখার পর তার মনটা যে ব্যথাতুর হয়ে আছে, আমরা যদি ভালো কাজগুলো করি তাহলে জান্নাতে উপযোগী যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমরা সব চাইতে যে ভালো কাজগুলো করব, ভালো পথে থাকবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসটা এত সুন্দর, এত সুন্দর, অবাক করে দেওয়ার মতো জান্নাত। এই জান্নাত আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। আপনি হচ্ছে যে ঢাকাতে যাবেন, আপনার কাছে টাকা আছে 300 টাকা বা 400 টাকা বা 500 টাকা, আপনি গেলেন, হচ্ছে যে আগে তো হচ্ছে যে ভাড়া কম ছিল, এখন বেড়ে গেছে, আমি কম করে ধরলাম, এখন ট্রেনের ভাড়া হচ্ছে 300 টাকা, একটু এসিতে একটু বেশি, তারপরে আরও যদি ভিআইপিতে যান তাহলে আপনি শুয়ে যাবেন, এরকম অবস্থা। তো জান্নাতেও এরকম ক্যাটাগরি আছে। জান্নাতে প্রথম জান্নাতে যে যাবে, ছোট জান্নাত, তার জান্নাত হবে একরকম, আরেকজনের জান্নাত হবে একরকম, আমাদের জান্নাত হবে একরকম, এরকম 8টা জান্নাত 8 রকম। 8টা জান্নাত কয় রকম? 8 রকমের সুব্যবস্থা আছে, একদম পুরো হচ্ছে যে সুন্দর করে সাজানো গোছানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন জান্নাত জাহান্নাম। তো তারই বর্ণনা, এই বর্ণনাগুলো যখন কোরআন হাদিসে কোট করার পরেও আবু জেহেল মার্কার লোকজন যখন বলে যে মেরাজের ঘটনা এটা সত্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায় নাই, তাহলে তাদের ঈমান কি আছে না গেছে? শেষ ঈমান। এটুকুর কারণে তার ঈমান শেষ। তাহলে সে আর মুমিন থাকতে পারে না, সে কাফের, বেঈমান, বেদুইন হয়ে মৃত্যুবরণ করবে। সে আল্লাহর জান্নাতে তো যাবে না, সুঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জান্নাতে যেতে চায়, যারা জান্নাত উপযোগী মানুষ হতে চায়, আমরা তাদের পক্ষে থাকব। জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। চাই শুধু আমি তোমার কাছে, চাই শুধু আমি তোমার কাছে, জান্নাতে তোমার কাছে। একটু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার গানে গানে পরবর্তীতে যেই লোকজন এসেছে, যারা হচ্ছে গান লেখে, গীতিকার এসেছে, তারা বলতেছে যে আমি জান্নাতে চাই না, জান্নাতের হুর পরিও চাই না, তোমার পাশে একটু কি দিও, জায়গা দিও। তো এই যে কবিরা যারা গান লেখে, এই গানগুলো হচ্ছে যে একটা গান যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান গিয়েছেন, তখন তিনি দেখতে পেলেন সুদখোরদের শাস্তি। তিনি দেখতে পেয়েছেন, আমি এর আগেও আলোচনা করেছি, বদ আমলি বক্তা যারা, মানে আমলি বক্তা, বদ আমলি বক্তা, নিজে আমল করে না কিন্তু জনগণকে বলে। আজকে দেখেন মাহফিলের নামে যত মাহফিল হচ্ছে এলাকাতে বা যে কোনো জায়গাতে, বক্তা কি লাগবে? ভাইরাল বক্তা হওয়া লাগবে,
ভাইরাল বক্তা নিয়ে আসলে আপনার মসজিদ, আপনার এলাকা, আপনার হচ্ছে যে ছোট যত কিছু আছে সবগুলোতে টাকা উঠবে। তাই একজন কবি লিখেছেন, বক্তা খুঁজে টাকা, কমিটি খুঁজে ভাইরাল বক্তা। তিনি লিখেছেন কিন্তু, বক্তা খুঁজে টাকা, কমিটি খুঁজে ভাইরাল বক্তা, শ্রোতা খুঁজে সুর, তাই আসে না মাহফিল থেকে হেদায়াতের নূর। ঠিক কিনা? হেদায়েত আর নাই মাহফিল থেকে। আর আগে হচ্ছে যে আপনারা দেখেছেন সাইদির মাহফিলগুলোতে দলে দলে মুসলমানরা, হিন্দুরা এসে হচ্ছে যোগদান করেছে, খ্রিস্টানরা এসছে, আজকেও আসছে, কিন্তু হেদায়েত পায় না, সব বিনা হেদায়েতে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মাহফিলগুলো ইখলাসের সাথে, কমিটি যারা আছে, কমিটিদের বলবো আমরা যে কমিটির পক্ষ থেকে যারা আছেন তারা অবশ্যই ইখলাসওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, খোদা ভীরুতা যারা আছে তাদেরকে নিয়ে আসেন। তাহলে আপনার এই মাহফিল থেকে আপনার দান তো উঠবেই, সমস্যা নেই, কিন্তু এই মাহফিল থেকে একটা লোক যদি হেদায়েতের রাস্তা পায় তাহলে এই মাহফিলটা সার্থক, এই মসজিদের কমিটি সার্থক। এটা যে মসজিদই হোক, যে মাহফিলই হোক। এখন কমিটি মানেই হচ্ছে চাচ্ছে যে ভাইরাল বক্তা নিয়ে আসছে, মাহফিল করছে, ওকে দিচ্ছে 3 লাখ আর বাকি হচ্ছে 27 লাখ টাকা কমিটিতে থেকে যাচ্ছে। এরকম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, এরকম সারা বাংলাদেশে আজকে ছেয়ে গেছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের মাদ্রাসার ব্যানারে মিজানুর রহমান আজহারিকে নিয়ে আসছে। এখন আমাদের মাদ্রাসার এই চাঁপাইনবাবগঞ্জে যেটা মাহফিল হবে 22শে ফেব্রুয়ারি, তো সেদিন হচ্ছে নিয়ে আসবো। এখন থেকে হচ্ছে প্রস্তুতি চলছে। খরচ করতে 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 দেখলাম এই যে 10 পৃষ্ঠা হয়েছে খরচ, খালি কত কোটি টাকা, না তো প্রায় 10 কোটি টাকা খরচ হবে। তাহলে 10 কোটি টাকা যদি খরচ হয়, আপনি উঠাবেন কয় কোটি? তাহলে এই সেকশনে চলে যাচ্ছে, এই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তাহলে 10 কোটি টাকা খরচ হয়েছে, আমার উঠাতে হবে 20 কোটি টাকা, তাহলে 10 কোটি টাকা লাভ থাকবে। এরকমই তো কাহিনী। এই হয়ে যাচ্ছে আমাদের অবস্থা। তো মাহফিলগুলো এরকম হয়ে যাচ্ছে, হেদায়েতের নূর আসছে না। আমরা মাহফিল কমিটি যারা থাকবো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহওয়ালা, তাকওয়ালা, খোদা ভীরুতা, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এরকম আছে না কিছু আমলদারি বক্তা, তাদেরকে নিয়ে আসেন আপনি। ভাইরাল বক্তা খালি মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আর কেউ, এরা তো আছেই, একটা ভাইরাল অবস্থা আছে, বা হচ্ছে যে জ্ঞান আছে, হেদায়েত আছে, সব কিছু আছে, যোগ্যতা আছে, ইলমিয়াত আছে, সবই আছে। আমি তাদেরকে নাকচ করতেছি না, কিন্তু আরও ভালো ভালো বক্তা আছে যারা হচ্ছে যে এই যে ফেসগুলো আছে না, অনেকে চায় যে ক্যামেরা আমি ভিডিও করছি, এটা অনেকে চায় না, অনেকে বক্তা চায় না যে ভিডিওতে আসি, এরকমও আছে। তো এই কথাগুলো আমি ভিডিও করি এই জন্য যে কিছু যদি এখান থেকে কাটছাট করে যদি কিছু দেওয়া যায়, কিছু লোকের উপকার শুনবে, এটার জন্য আমি ভিডিও করি, অন্য কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের উপরে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্যভিচারী ব্যক্তি, একটা মহিলা কি করেছিল আপনারা দেখেছিলেন, বিড়ালকে বেঁধে রেখে তাকে হচ্ছে যে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করিয়েছে। এই জন্য তার স্থান হয়েছে কোথায়? জাহান্নামে। আরেকজন জেনাকারিনী মহিলা, সে কুকুরকে পানি পান করার কারণে কি হয়েছে? জান্নাতে চলে গিয়েছে। তাহলে আপনি দেখেন, ছোট্ট ছোট্ট 2টা কাজ, খুব বড় যে আহামরি কাজ করে ফেলেছে তা না। একজন শুধুমাত্র কি করেছে? কষ্ট দিয়ে একটা প্রাণীকে হত্যা করেছে, কষ্ট দিয়ে একটা প্রাণীকে হত্যা করেছে। যে বিড়ালটাকে বেঁধে রেখেছে, সে তাকে না খাইয়ে রেখেছে, এবং বিভিন্ন জন্তু এসে তাকে খেয়ে ফেলেছে, বা হচ্ছে যে সে ক্ষুধার জ্বালায় মারা গিয়েছে, সে চলে গেল জাহান্নামে। আরেকজন ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারিণীর কথা কোরআনে কোট করা হয়েছে। জেনাকারিনী, জেনাখোর এবং জেনাকারিনী, দুজনের কথাই বলা হয়েছে। তো সেই মহিলা কুকুরকে সামান্য একটু পানি পান করার কারণে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এরকম কিছু কিছু আপনার জীবনে আসবে, আপনাদের আমাদের জীবনে আসবে। এই সূক্ষ্ম কাজগুলো আপনারা যদি করতে পারেন, এই সূক্ষ্ম কাজের বিনিময়ে আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাদের জন্য কি রেখেছে। সুবহানাল্লাহ। জান্নাত, সর্বোচ্চ জান্নাত দিবে আপনাদেরকে। এই জান্নাতগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই খ্রিস্টানদের জন্য কি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যারা চলবে, কুরআন যারা মানবে, হাদিস যারা মানবে, তারাই হচ্ছে যে কোথায় যাবে? এই জান্নাতে চলে যাবে। সহজ কথা, একদম সলের কথা। কুরআন মানবে, হাদিস মানবে, আল্লাহ রাসূলকে মানবে, আল্লাহর বান্দা যারা হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যারা চলবে, ব্যাস শেষ। তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা যেন জান্নাতে সকলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত হয়েছে। এই ঘটনা সবাই জানেন, আপনারা আর বলছি না। আর এই যে সমস্ত ঘটনা, মেরাজের এই ঘটনাকে অনেকেই
মিথ্যা প্রতিপন্ন করবে, ওই রাতে আল্লাহ রাসূল অন্য জায়গায় ছিল, মেরাজে যায় নাই, এরকম নানান রকমের কথাবার্তা। আমি এক জায়গায় বসে আছি কোন একটা প্রেসে, সম্ভবত প্রেসে, হ্যাঁ, তো লিফলেটের কাজ করতেছি, হঠাৎ করে ওই লোক, প্রেসের যে মালিক, সে বলতেছে, আমি অবাক হয়ে গেছি তার মুখ থেকে এই কথা শুনে, বলছে মিরাজ তো সংগঠিত হয় নাই, মিরাজ হয় নাই, সেই দিন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমিয়েছিলেন একসাথে, নাউজুবিল্লাহ। এইভাবে সরাসরি বলতেছে, সরাসরি এইভাবে বলতেছে। তাহলে তার ঈমান আছে না গেছে? শেষ। সামান্য একটু এই কথাটা বলার কারণে শেষ হয়ে গেছে। আমরা যেন সে পর্যায়ে না যাই। আমরা যারা আছি, আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন এখানে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমরা জানি, আমি জানি। আপনারা অল্পতেই বেশি বুঝেন, অল্প কথাতেই বেশি শুনেন, বেশি বুঝেন। এই জন্য আমার জায়গা থেকে হাত জোর করে বলতেছি, আপনারা এই যে তর্কাতর্কির যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনারা যাবেন না। যেগুলোতে দেখবেন যে আপনি জানেন না, যেটার উত্তর জানেন সেটা বললেন, কিন্তু যেটার উত্তর জানেন না সেটাতে তর্কাতর্কি করার দরকার নাই। আপনি তাকে সালাম দিয়ে চলে আসবেন, ভাই আমি এটা জানি না, আমি তোমাকে যদি জানতে পারি তাহলে তোমাকে বলবো, শেষ ঝামেলা। এইভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই কাল কঠিন হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউস পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।